নমস্কার বন্ধুরা, আমি আশফাক আহমেদ, প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কিছু মুসলিম এবং কিছু আলিম উলেমাদেরকে নিয়ে একটা মিটিং করলেন এবং সেই মিটিংয়ে উনি যত না বেশি নিজের প্রশাসনের ব্যর্থতা বা প্রশাসনকে বার্তা না দিয়ে উনি কী করলেন, খুব ছল ছাতুরি করে বলে দিলেন যে কংগ্রেস যেখানে আছে ওই এলাকাগুলোতে হয়েছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মান রেখেই বলছি যে বলুন, পশ্চিমবঙ্গে কি কংগ্রেসের সরকার আছে? পশ্চিমবঙ্গ কি কংগ্রেসের কোনো প্রশাসনের কথা চলে? কংগ্রেসের কোনো নেতার কথা প্রশাসনে চলে? পুলিশ কি কংগ্রেসের আন্ডারে আছে? আইবি কি কংগ্রেসের আন্ডারে আছে? না, কিছুই কংগ্রেসের আন্ডারে নেই। বরং আপনাদের দলের নেতারাই বা আপনারাই বলেন যে কংগ্রেস শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। যেখানে কংগ্রেস শেষ হয়ে গেছে ওইখানে কংগ্রেসের দোষ কি করে আপনি দিচ্ছেন? এটা একদম ছলচাতুরি খেলা। আপনি আরএসএস কে বলতে পারলেন না, আপনি বিজেপি কে বলতে পারলেন না, আপনি কংগ্রেসকে দোষ দিচ্ছেন। এর মানে হচ্ছে আপনি আরএসএস এর সঙ্গে গুপ্ত আপনার একটা মিটিং হয়েছে, আরএসএস সঙ্গে আপনার গুপ্ত একটা সম্পর্ক আছে। এই জন্যই আপনি একবার বলেছিলেন যে আরএসএস এ অনেকে ভালো আছে, আরএসএস ভালো আছে মানে বিজেপি খারাপ, আরএসএস ভালো। এর মানেটা কি? আরএসএস থেকেই তো বিজেপি। আর আপনার ক্ষমতা থাকাকালীন আরএসএস সবচেয়ে বেশি বাড়ছে। আপনার ক্ষমতায় থাকাকালীন বিজেপির বড় বড় নেতারা আইন বিরোধী কথা বলছে, উস্কানিমূলক কথা বলছে, তাদের অ্যারেস্ট করছেন না কেন? কোথায় গেল আপনার ক্ষমতা? অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আজকে বাংলাটাকে পুরোপুরি ইউপি বিহারের স্টাইলে করে দেওয়া হচ্ছে। আপনি কোথায়? আপনি শেষ আপনি আপনি বলুন দরগা রোড, আপনার উত্তর দিতে হবে। দরগা রোডের অনেক প্রপার্টি যেখানে আপনাদের নেতারা খাচ্ছে, দখল করে আছে ওয়াকফের, এর জবাব কোথায়? আপনি অনেক কিছু বাংলার মুসলিমদেরকে আপনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাও পালন করেনি। এখন শুধু সংখ্যালঘু রাজনীতি করার জন্য, সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য আপনি এই সব করছেন এবং কংগ্রেসকে দুষছেন। কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আছে, আরএসএস এর বিরুদ্ধে আছে, তার আদর্শের বিরুদ্ধে আছে। আমি বলতে চাই বাংলার সমাজ, বাংলার যুবকদেরকে জাগতে হবে। আর সময় নেই হাতে। মমতা ব্যানার্জির সরকার এবং বিজেপির সরকার, এই দুটোকেই সমূলে তুলে ফেলে দিতে হবে। এই দুটো সরকারকে চায় না বর্তমানে, বিকল্প সরকার চায়, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ এবং বাংলাতে আমরা সরকার নিয়ে আসব এবং এই সরকারকেই নিয়ে এসে তবেই পার্লামেন্টে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে রিপিল করা যাবে এবং ভারতবর্ষে শান্তি নিয়ে আসা যাবে।